আসসালামু আলাইকুম, আমি মাহবুব ওয়াহিদ। আমি আমার আগের লেসনে আপনাদেরকে কিভাবে মাইস্কুয়েল সফটওয়্যার দিয়ে একটা ডাটাবেস টেবিল তৈরি করতে হয় সেই সম্পর্কে দেখালাম। এখন এই টিউটোরিয়ালে দেখাচ্ছি কিভাবে মাইস্কুয়েল সফটওয়্যারের ডাটাবেস যে টেবিলটা আমরা ক্রিয়েট করলাম সেই টেবিলটার মাধ্যমে ডাটাগুলো কিভাবে কুইরির মাধ্যমে অ্যাড করা হয়। যেহেতু আমাদের সফটওয়্যারটার নাম হলো স্ট্রাকচার কুইরি ল্যাঙ্গুয়েজ, অতএব আমরা ডাটাগুলোকে যদি এখানে অ্যাড করতে হয় কুইরির মাধ্যমে আমরা অ্যাড করব, তাহলে কুইরিগুলো আমরা কীভাবে করতে পারি সেটা আমরা এখন দেখব। আমরা আমাদের আগের টেবিলটা ওপেন করতে যাচ্ছি, সেটা হলো আমাদের এই যে মাইস্কুয়েল সফটওয়্যারটা যেভাবে আমি প্রথম লেসনে আমি দেখালাম ঠিক সেইভাবে আমি ওপেন করব। কানেক্ট করলাম, তাহলে দেখি যে আমাদের স্টুডেন্ট ইনফরমেশন আমাদের আগের টেবিলটা এখানে আছে অলরেডি। এবার আমি এই টেবিলটাকে কী করলাম, জাস্ট এই যে কর্নারে প্লাস চিহ্নটা আছে জাস্ট এটাকে ক্লিক করলাম। তারপর আমার যে এখানে টেবিল আছে টেবিলটাকে সিলেক্ট করে থ্রি টেবিল ডাটা এটাতে ক্লিক করব। সরি, এই যে অর্থাৎ আমার এই যে প্লাস চিহ্নটাতে ক্লিক করব, তারপর টেবিলে ক্রিয়েট করে যে আমার স্টুডেন্ট ইনফরমেশন যে ডাটাটা এটা সিলেক্ট করে এখানে ক্লিক করলে আমার টেবিলটা আসবে। এখন আমরা কিভাবে টেবিলটার ভিতরে আমাদের ডাটাগুলো অ্যাড করতে হয় আমরা সেটা অ্যাড করব। আমরা প্রথমে কুইরি চালাবো। তো আমরা প্রথমে যে কুইরিটা আমরা করব সেটা হলো আমাদের কিভাবে আমরা আমাদের ডাটাবেসের টেবিলটাকে প্রথম আমাদেরকে সিলেক্ট করতে হবে, কারণ সিলেক্ট করা ছাড়া তো আমাদের ডাটাগুলো কোথায় কোন টেবিলের মধ্যে অ্যাড হবে সেই জিনিসটা আসলে সিলেক্ট করে নেওয়ার জন্য প্রথমে আমাদের যে এই যে টেবিলটা আছে আমরা পুরো টেবিলটাকে সিলেক্ট করব। তো টেবিলটাকে সিলেক্ট করতে হলে আমাদের যে কুইরিটা করতে হয় সেটা হলো আমরা কুইরি লিখতেছি। আমার কুইরিগুলো এখানে লেখা হবে। আমার সিলেক্ট করার জন্য যে কুইরিটা সেটা হলো SELECT সিলেক্ট স্টার ফ্রম সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম। তাহলে আমার এই যে টেবিলের নাম হলো স্টুডেন্ট ইনফরমেশন। আমি মাউস দ্বারা এখানে ডাবল ক্লিক করলে আমার টেবিলের নামটা হয়ে যাবে। তাহলে আমার টেবিলটাকে সিলেক্ট করার জন্য আমরা এই কুইরিটা ব্যবহার করব, সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম। এরপরে এই কর্নার ধরে জাস্ট একটা ক্লিক করে পুরো টেবিলটাকে সিলেক্ট করে আমি যে এই জায়গায় এক্সিকিউট কারেন্ট কোয়েরি এই জায়গায় ক্লিক করলে যে দেখেন আমার ডাটাবেসের টেবিলটা কি হলো, সিলেক্ট হলো। আমি আবার দেখাচ্ছি, আবার দেখালাম এই যে এখন আমাদের এই যে ফিল্ডটা আছে, কিন্তু আমি যখন কি করলাম সিলেক্ট করে আমি যে এক্সিকিউট কারেন্ট কোয়েরি বাটনটাতে ক্লিক করলাম, আমার ডাটাবেস সিলেক্ট টেবিলটা কি হলো, সিলেক্ট হলো। তাহলে এই কোয়েরিটার মাধ্যমে আমরা কীভাবে আমাদের ডাটাবেসের টেবিলটাকে সিলেক্ট করতে পারি। এরপর আমরা নেক্সটে গেলাম, কীভাবে আমরা ডাটা অ্যাড করব সেই কোয়েরিটা আমরা এখন দেখাচ্ছি। সেটা হলো আমরা ডাটাবেসের টেবিলে যদি আমরা কোনো কোয়েরি অ্যাড করতে চাই তাহলে আমাদের অ্যাডের জন্য যে কোয়েরিটা সেটা হলো প্রথমে আমাদেরকে লিখতে হবে, অ্যাড করার জন্য আমাদেরকে লিখতে হবে ইনসার্ট মানে ডাটা ইনসার্ট করা। তাহলে আমাদেরকে লিখতে হবে INSERT ইনসার্ট স্পেস ইনসার্ট ইনটু টেবিল নেম আমাদের টেবিলের নামটা হলো স্টুডেন্ট ডাটা। আমরা জাস্ট এখানে ডাবল ক্লিক করলাম, তাহলে আমাদের হলো ইনসার্ট ইনটু টেবিল নেম অর্থাৎ স্টুডেন্ট ইনফরমেশান। তারপর আমরা আমাদের এখানে যে টেবিলের যে ফিল্ডের নামগুলো আছে সেগুলো দেওয়ার জন্য আমরা ডাবল ক্লিক করলাম। তারপর বললাম যে VALUES ভ্যালুস দিয়ে আবার কী করলাম, 5 ব্র্যাকেট শুরু শেষ করলাম। এখন আসেন আমরা এটার ভিতরে প্রথমে আমাদের স্টুডেন্ট ইনফরমেশানের যে ফিল্ডের নাম অর্থাৎ নেম, রোল, রেজিস্ট্রেশন এগুলো হলো ফিল্ড, মানে কলাম আর কি, যেটাকে বলা হয় কলাম নেম। আমরা এখানে এটার ভিতরে কলাম নেম দিব। তাহলে কলাম নেম আমাদেরকে দিতে হলে ঠিক এখান থেকে আমরা জাস্ট আমাদের এগুলো দিব। তাহলে আমাদের কলাম হচ্ছে কয়টা, 1 2 3 4 5। তাহলে 5টার জন্য আমাদেরকে 5টা কমা শুরু শেষ করতে হবে। প্রথমে একটা দিলাম, আবার
দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। হ্যাঁ, তাহলে এখানে আসে যে এরপরে আবার ভ্যালু মানে হলো আমাদের এই জিনিসটা, আমরা এখন ভ্যালুর জন্য আবার 5টা দিব। তাহলে কি করলাম, ভ্যালুর জন্য 1 2 3 3 4 5 ভ্যালুর জন্য দিলাম। এখন দেখেন আমরা স্টুডেন্ট ইনফরমেশনের ভিতর থেকে এইখানে যে আমরা ফার্স্ট ভ্যালু শুরু শেষ করলাম, এই অংশের ডাটাটা আমরা কোথায় থেকে দেবো, জাস্ট এই যে মাঝখানে ক্লিক করার পরে আমি কি করলাম, এই যে আমার এখানে স্টুডেন্ট ডাটা, অর্থাৎ এই ডাটার প্লাস চিহ্নতে ক্লিক করব, এখানে আমাদের কলাম নামের একটা অপশন দেখাবে। আমি কি করলাম, কলামের প্লাস চিহ্নতে ক্লিক করলাম, তাহলে আমাদের এই যে টেবিলের কলামগুলা চলে আসছে। এখানে আমি নেমে ডাবল ক্লিক করলাম, নেমটা বসছে। এরপরে এখানে ডাবল ক্লিক করে নেমের পরে আছে আমার রোল, আমি রোলটা দিলাম। এরপর রোলের পরে আছে আমাদের রেজিস্ট্রেশনটা দিলাম। এরপরে আছে আমাদের ডিপার্টমেন্ট, ডিপটা বসালাম। এরপরে আবার এখানে ক্লিক করে আমাদের কলেজের নামটা দিলাম। তাহলে আমার এখানের ডাটাগুলো আমি জাস্ট এই যে কলাম থেকে দিব, এটাকে বলা হয় কলাম, যে কলামের এটা। এরপরে এই কলাম অনুযায়ী আমার কোন ডাটাটা অ্যাড হবে, তাহলে আমি এখানে দিলাম যে আমার এই নেম অনুযায়ী ভ্যালু, অর্থাৎ ভ্যালু হলো এগুলা, আমার এই নেম অনুযায়ী এটা হলো আমার প্রথম। আর এখানে আমার এই প্রথমটা মানে এটা নেমের জন্য, তাহলে এখানে যেহেতু প্রথমে নেম আছে, এখানেও নেমটা বসবে। আমি নেম দিলাম MAHBUB, মাহবুব। তারপর দ্বিতীয়টা কিসের জন্য, রোল, আমি এখানে একটা রোল দিলাম 63 21 76। এরপর আমার এই ডাটাটা, এটা হলো কিসের, রেজিস্ট্রেশন, আমি রেজিস্ট্রেশন দিলাম। এরপরে আছে আমাদের ডিপার্টমেন্ট, আমি এটা হলো আমার ডিপার্টমেন্টের জন্য পর্যায়ক্রমিক সিরিয়াল বাই সিরিয়াল এখানে বসবে, ভ্যালুগুলোতে বসবে। আচ্ছা, আমার ডিপার্টমেন্ট আমি দিলাম কম্পিউটার। তারপরে কলেজের নাম আমি ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট, সংক্ষেপে FPI দিয়ে দিলাম, FPI দিয়ে দিলাম। তাহলে আমাদের প্রত্যেকটা কলাম অনুযায়ী আমাদের ভ্যালুগুলো আমরা বসালাম। এই যে নেম অনুযায়ী নেম বসালাম, রোল অনুযায়ী রোল বসালাম, রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট এই পর্যায়ক্রমে বসালাম। এখন আসেন, আপনার এখানে আছে রোল, আপনি যদি এখানে রোল নাম্বার বসান তাহলে আপনার ডাটাটা অ্যাড হবে না, কারণ আপনার কলামের নেম অনুযায়ী আপনার ভ্যালুটা কি হয় না, ম্যাচ হয় না, যার কারণে কি হবে না, এটা বসবে না। এই জন্য এই যে সিরিয়াল বাই সিরিয়াল এখানে যেভাবে আছে ঠিক সেভাবে বসাতে হবে। এখন আমরা কুয়েরিটা দেখি, জাস্ট এখানে ধরে মাউসটা এখানে ধরে সিলেক্ট করতে হবে, পরে এই যে আমাদের এক্সিকিউট কারেন্ট কুয়েরি এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে এখানে একটা মেসেজ দেখালো 1 রোজ এফেক্টেড, তার মানে আমার একটা ডাটা অ্যাড হয়েছে। এরপর আমি জাস্ট এই যে টু টেবিল এটা ক্লিক করলাম, করে আমি রিফ্রেশ বাটনে যখন ক্লিক করব তখন আমার ডাটাটা অলরেডি এখানে অ্যাড হয়ে গেছে। এখন আসেন, আমরা তো এখানে যে রোল নাম্বারটা আমরা ইউনিক দিয়ে দিলাম। ইউনিক মানে আমরা বললাম যে ডাটাবেজের টেবিল যখন ক্রিয়েট করলাম সেখানে আমরা রোল নাম্বারটা আমরা বললাম যে এটা প্রাইমারি কি, অর্থাৎ একটা স্টুডেন্ট একাধিক রোল নাম্বার হতে পারবে না। এখন দেখেন, আমরা যদি দ্বিতীয় আরেকটা ডাটা একই রোল নাম্বার দিয়ে অ্যাড করতে চাই, অ্যাড হয় কিনা দেখি, কিন্তু হবে না, কারণ আমাদের রোল নাম্বারটা ইউনিক করে দিছি। এখন আমরা আরেকবার আপনাদের দেখানোর জন্য আমরা ট্রাই করতেছি, সিলেক্ট করলাম, করে আমি কি করলাম, এক্সিকিউট এখানে ক্লিক করলাম। আমাদেরকে বললো যে এরর কোড ডুপ্লিকেট এন্ট্রি 63 21 76 ফর কি 1। আমাদেরকে বলতে 63 76 রোল নাম্বারটা অলরেডি একবার ডাটাবেজে অ্যাড করা আছে, আর অ্যাড হবে না। এখন আমাদেরকে, তাহলে এটা হলো আমাদের ডুপ্লিকেট এন্ট্রি, তাহলে আমাদের এটা পরিবর্তন করতে হলে আমি কি করতে হবে, রোল নাম্বারটা অবশ্যই পরিবর্তন করতে হবে। দিলাম 77। এছাড়া কারণ আমরা এখন অ্যাড হবে, কারণ এখন কেন অ্যাড হবে, আমার নামটা আমরা কোনো প্রাইমারি কি করি নাই, রেজিস্ট্রেশন করি নাই, তারপরে ডিপার্টমেন্ট কলেজের নাম এগুলো প্রাইমারি করে, জাস্ট রোল নাম্বারটা প্রাইমারি কী করলাম, এই জন্য রোল নাম্বারটা পরিবর্তন করলে ডাটাটা অ্যাড হবে। পরিবর্তন করে দিলাম। এখন দেখি, বলে যে 1 রোজ এফেক্টেড, আর একটা রোজ এফেক্ট হয়েছে, ক্লিক করলাম, আবার একই নামে 63 21 77 নাম আর একটা অ্যাড হয়েছে। তো এইভাবে আমরা ডাটাবেজের মাধ্যমে ডাটাগুলো অ্যাড করতে পারি।
ডাটাবেজের মধ্যে আমরা ডাটাগুলো অ্যাড করতে পারি। ইনশাল্লাহ আগামী নেক্সট টিউটোরিয়ালে বাকি কিভাবে ডাটাবেজের টেবিল থেকে ডাটাগুলোকে ইনসার্ট এডিট করতে হয়, কিভাবে ডিলিট করতে হয়, সার্চ করতে হয়, এই ধরনের কোয়েরিগুলো আমরা দেখাবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত। ওকে।